আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? আমি সার্কুলারটা পাইলাম, এখন সার্কুলারটা তোমাদেরকে একটু বুঝাই দিই। মেডিকেলের সিরিয়ালটা আর কি তোমরা একটু দেখে নিতে পারো। দেখো, প্রথম হচ্ছে ঢাকা মেডিকেল, তারপর সলিমুল্লাহ, এরপর চিটাগাং মেডিকেল, ময়মনসিংহ, উসমানী, সোহরাওয়ার্দী, শেরেবাংলা মেডিকেল কলেজ, এতটুকু পর্যন্ত গেল। এর উপরে দিচ্ছি আমি মুগদা মেডিকেল। এখন তুমি যদি চাও, মুগদা মেডিকেল কিন্তু খুব যে একদম এত উপরে রাখার মতো মেডিকেল না, কিন্তু এটা ঢাকা মেডিকেল এবং কম্পারেটিভলি ভালো। তুমি যদি চাও ঢাকা মেডিকেলটা, মানে ঢাকার রিজনটা ইম্পর্টেন্ট না, যার চিন্তা করবে হোম সিকনেস কাজ করবে দূরত্বটা নিয়ে, সে হচ্ছে মুগদাকে রাখবে উপরে। আর যে ভাববে যে আমার আরেকটু ভালো মেডিকেল দরকার, দূরত্বটা ইম্পর্টেন্ট না, সে মুগদাকে আরেকটু পরে দিতে পারো। কোথায় দিবা সেটা তোমার চয়েস, বাট আমি মুগদাকে 8 নম্বরে রাখলাম। কেন? আমি দূরত্ব প্লাস ভালো, এই দুইটা চিন্তা করে। বাট ভালো দিক থেকে চিন্তা করলে মুগদার চাইতেও ভালো মেডিকেল আছে। কুমিল্লা মেডিকেল তোমার জন্য দূরত্বের দিক থেকেও কাছে। 10 নম্বরে রাখছি দুইটা মেডিকেল, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এবং খুলনা মেডিকেল। খুলনা মেডিকেল রিসেন্ট বিভাগীয় মেডিকেল হয়ে গেছে, ওই দিক থেকে খুলনা মেডিকেল ভালো। আবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ভালো হচ্ছে, এটা বিভাগীয় মেডিকেল হয় নাই, বিভাগীয় মেডিকেল হবেও না কখনো। কিন্তু শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ আগে থেকেই ভালো ছিল, মানে খুলনার চাইতে ভালো ছিল। খুলনা হচ্ছে এগুলো মানে খুলনা, শহীদ জিয়াউর রহমান, এগুলো সবগুলো সেই রান্ডারে ছিল আগে। তো এটা কখনো বিভাগীয় মেডিকেল হবে না শহীদ জিয়াউর রহমান মেডিকেল, কিন্তু বিএনপির এরিয়া ভালো। কিন্তু এবং এটা শুরু থেকে যেহেতু বিএনপির এলাকায় আছে, এটার উন্নয়নটা অনেক বেশি হয়েছে খুলনার চাইতেও। তো ওই দিক থেকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ আগে রাখবে এক, অথবা এক পিছিয়ে রাখবা শহীদ জিয়াউর রহমান মেডিকেল, মানে খুলনা এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেলকে আগে পরে করে তুমি করতে পারো। গেল। এরপর ফরিদপুর মেডিকেল, তারপরে হচ্ছে রংপুর মেডিকেল। রংপুর মেডিকেল বিভাগীয় মেডিকেল, কিন্তু তারপরেও পরে। কারণ হচ্ছে তোমার এখানে দেখা লাগবে দুইটা ব্যাপার। বিভাগীয় মেডিকেল হয়েছে শুধু এটা দেখে তুমি ইয়া করে ফেলতে পারবা না। তোমার দূরত্ব দেখতে হবে, পলিটিক্যাল স্ট্যাবিলিটিটা দেখতে হবে, সাথে দেখতে হবে সব ফেসিলিটিস আছে কিনা। তো ফেসিলিটিস রংপুর মেডিকেল অনেক কিছুতে নাই, ওই জন্য হচ্ছে রংপুর মেডিকেল বিভাগীয় হওয়ার পরও একটু পরে গেছে গা, রংপুর গেল। তারপর হচ্ছে কক্সবাজার মেডিকেল, যেহেতু চাটগাঁয়ে ছেলে পেলে কক্সবাজারকে অনেক উপরে রাখে, সুতরাং আমিও রাখলাম। কক্সবাজার মেডিকেল কলেজ সামনে অনেক অনেক আগায় যাবে, বুঝছো? কক্সবাজার অলরেডি কাজ চলতেছে প্রচুর, তো সুতরাং কক্সবাজার মেডিকেলকে নিঃসন্দেহে উপরে রাখতে পারো। তারপর হচ্ছে দিনাজপুর মেডিকেল। দিনাজপুর মেডিকেল গেল, এগুলো হচ্ছে সেকেন্ড জেনারেশন মেডিকেল। থার্ড জেনারেশনের মধ্যে গোপালগঞ্জ মেডিকেল, বিশাল বড়, এটা আওয়ামী লীগের এরিয়া, তো বিশাল বড় মেডিকেল কলেজ, যেটা আমার ছোটো ভাই পড়ে। তারপর হচ্ছে কুষ্টিয়া মেডিকেল। কুষ্টিয়া মেডিকেলটাও ক্যাম্পাস আমি ঘুরে দেখছি, ক্যাম্পাসটা অনেক বড়, সুতরাং এতটুকু পর্যন্ত একদম সিরিয়ালি করে ফেলবে তোমরা। আচ্ছা, এতটুকু করার পরে দুই ক্যাটাগরির স্টুডেন্ট পাবো এখন আমরা। একটা হচ্ছে আমার মেডিকেলই লাগবে, আর একটা স্টুডেন্ট হচ্ছে না আমার ভালো কিছু লাগবে। যারা ভালো কিছু বলবে তারা হচ্ছে এরপরে ডেন্টালের অপশনে চলে যাবে, আর যারা বলবে যে আমার মেডিকেলই চাই, তারা হচ্ছে এরপর থেকে মেডিকেলগুলো দেখাবে। আমি আবারও বলি, মেডিকেলগুলোর চাইতে ডেন্টালগুলো এই জায়গায় ভালো। আমি আবারও বলি, এখানে যে 6টা মেডিকেলের নাম এখন বলবো, এই 6টা মেডিকেলের চাইতে ডেন্টালগুলো ভালো লেখাপড়ার দিক থেকে। কিন্তু তুমি যদি চাও যে আমার এমবিবিএসটা লাগাবা, সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই মেডিকেলগুলাই দিবা। আর তুমি যদি চাও যে আমার লেখাপড়াটা ভালো হইতে হবে, আমার সেন্ট্রাল জায়গাগুলোতে পড়তে হবে, যেমন ঢাকা ডেন্টাল একদম সেন্ট্রালে, তুমি চিটাগং ডেন্টাল সেন্টারে, এরকম জায়গায় তুমি যদি ডেন্টাল হোক মেডিকেল হোক ফ্যাক্ট না করে, সেক্ষেত্রে তুমি অবশ্যই এরপরেই ডেন্টালগুলো দিবা। মানে এখন যেগুলো বলবো এগুলো না দিয়ে ডেন্টাল দিবা। আর যদি বলে দেন আমার এমবিবিএসই লাগবে, সেক্ষেত্রে এই অপশনগুলো তুমি চুজ করবে। মানিকগঞ্জ মেডিকেল, নোয়াখালী মেডিকেল, সিরাজগঞ্জ মেডিকেল যেটা এম মনসুর আলী, তারপর হচ্ছে তাজউদ্দিন, টাঙ্গাইল, জামালপুর, এগুলো সিট সংখ্যাও বেশি, কিন্তু মেডিকেল তো খুব বেশি আহামরি ভালো এটা বলতেছি না। প্রথম 16টা মেডিকেল ভালো ছিল, 16-17টা, এগুলো আহামরি ভালো না। এখন তুমি ডেন্টালে অপশন আসতে পারো যাদের এমবিবিএসটা লাগবে। আর যারা বলো যে আমার ভালো লাগবে একাডেমিক, তারা হচ্ছে ডিরেক্ট ডেন্টালে সুইচ করবে, ডেন্টালের পরে দিবে এই মেডিকেল 6টা মেডিকেলকে। ডেন্টাল আসি, ঢাকা ডেন্টাল, চিটাং ডেন্টাল, রাজশাহী ডেন্টাল, শহীদ সোহরাওয়ার্দী ডেন্টাল, সলিমুল্লাহ ডেন্টাল, এমএ উসমানী ডেন্টাল, ময়মনসিংহ ডেন্টাল, বরিশাল ডেন্টাল, রংপুর ডেন্টাল। তাহলে তোমার হয়ে গেল। মাঝখানে ডেন্টাল রাখতে পারো, এরপর এমবিবিএসগুলো দিলা, শেষ। এরপরে কিছু মেডিকেলের নাম বলবো যে মেডিকেলগুলো আসলে ভালো না মেডিকেলগুলো। আমি মেডিকেলগুলো কীভাবে চুজ করছি তোমাকে বলি। দুইটা জিনিস দেখছি। প্রথমে দেখছি তাদের আসন সংখ্যা, দেখছি দূরত্ব। আসন সংখ্যা বেশি হলে সেগুলোর মধ্যে যেটা তোমার চিটাং থেকে কাছে সেটাকে প্রায়োরিটি আগে দিছি, এবং যেটার আসন সংখ্যা বেশি বাট চিটাং থেকে একটু দূরে, সেটাকে আমি একটু দূরে মানে পরে রাখছি। এই ক্রাইটেরিয়ার বেসিসে এই মেডিকেলগুলো তৈরি করা। বাট মেডিকেলগুলো যে ভালো আমি এটা বলবো না। আমি ম্যাক্সিমামকেই বলবো যে এই মেডিকেলের লিস্টের দিকে, লাস্টের দিকে যে মেডিকেলগুলো আছে, লাস্টে 4-5টা মেডিকেল তোমরা চান্স পাইলে না পড়া উচিত, এমন অবস্থা আর কি। সুতরাং
এগুলাকে একদম লাস্টে আবার এগুলোর পরে ডেন্টাল দিতে যায় না, এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল হবে, বুঝছো? এদের আগে ডেন্টালগুলোকে এর আগেই রাখবা, কারণ এগুলো খুব বেশি ভালো মেডিকেল না। চান্স পাবা, তুমি ভাববা যে আমাকে এমবিবিএস পড়া লাগবে, এমবিবিএস বলতে সুবিধা মানে শান্তি লাগে, ডেন্টাল বলে ভালো লাগে না, বাট এই মেডিকেলে যাওয়ার পর দেখবে তোমার কিছুই নাই, তখন তুমি নিজে হতাশ হয়ে যাবা। লোক দেখানো অহংকারের চাইতে হতাশ না হওয়াটা উচিত। 5 বছর হতাশ হয়ে লাভ নেই আসলে। তো এখন কি কি মেডিকেল বলতেছি: যশোর মেডিকেল, পাবনা মেডিকেল, পটুয়াখালী, কিশোরগঞ্জ, সাতক্ষীরা, রাঙামাটি, সুনামগঞ্জ, চাঁদপুর, হবিগঞ্জ, মাগুরা, নেত্রকোনা, নওগাঁ এবং হচ্ছে নীলফামারী মেডিকেল কলেজ। এতটুকু হচ্ছে সিরিয়াল। এখানে যদি একটা দুটো বাদ যায় সেটা তুমি পরবর্তীতে অ্যাড করে দিতে পারো, কারণ এদিকের মেডিকেল সবগুলো মোটামুটি আজে বাজে। তো তোমার এগুলা নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করতে হবে না, এই আর কি। আমি মোটামুটি এখানে বানাই দিলাম ওই যে এই সিরিয়ালটা তোমরা চাইলে ফলো করতে পারো। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।